2003 সালের যে আইন আপনারা তো জানেন না, ওই আইনে লেখা আছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে, কত সাল বললাম, 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে ভারতে ঢুকেছে, সেখানে হিন্দু মুসলমান কিচ্ছু লেখা নেই, তারা প্রত্যেকে ইল্লিগেল মাইগ্রেন্ট, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী। এবং সে অবৈধ অনুপ্রবেশকারী যদি সে চিহ্নিত হয়, সে তো ডিটেনশন ক্যাম্পে যাবেই। তার সন্তান যারা জন্ম নেছে তাকে বার্থ সার্টিফিকেট থাকলেও সেই দেশের নাগরিকত্ব পাবে না। এই জায়গায় আপনারা ছিলেন এতদিন, সেই জট ছাড়ালো কালকে। এনআরসি ওটা কোনো কথা না, এনআরসি কতবার হয় হোক গে, তাতে আমাদের কি? আমাদের কি করছো সেইটা বলো। আমরা তো অত্যাচারিত এসেছি। কালকে একটা কথা আমার খুব ভালো লেগেছে, 1947 সালের 26শে সেপ্টেম্বর গান্ধীজি বলেছিলেন যে আমরা একসঙ্গেই ভারতকে স্বাধীন করলাম। এগুলো হচ্ছে তেলমাখা কথা, তেলমাখা কথা। আর উনি কিন্তু কায়দা করে ভারত ভাগ করেছিল ধর্মের ভিত্তিতে। তাই নইলে উনি যদি ভাগ না করতো তাহলে মুহাম্মদ আলী জিন্না হতো ভারতের প্রধানমন্ত্রী। খালি জওহরলাল নেহেরুকে প্রধানমন্ত্রী করবার হয় মুহাম্মদ আলী জিন্না হবে, কারণ ওদের জোর বেশি তখন, না নেতাজি সুভাষচন্দ্র বসু হবে। সে তো তারে তো হারাই ফেললাম আমরা, তার খোঁজ নাই। তাহলে সেখানে প্রধানমন্ত্রী শুধু নেহেরুকে করবার জন্য মুহাম্মদ আলী জিন্নাকে ইসলাম রাষ্ট্র, যাও তোমরা পাকিস্তান করে দিলাম মেয়াগে জন্য। তাই মেয়াগে জন্য পাকিস্তান করলে তাহলে এই জায়গাটাই তো ভাগ করে ফেললে, হিন্দুকে জন্য হিন্দুস্তান করো। मुसलमान के लिए यदि एक देश होता है तो हमारा लिए कोई कौन देश है ये बताइए। मुस्लिम को लिए एक देश है तो हम हिंदू है तो हमारा लिए कौन देश। और एमन भावे भाग करलो যে ওই যে সব হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো সব পড়ে গেল পূর্ব পাকিস্তান, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর। কোন তো সেই মানুষগুলো অত্যাচারিত হয়ে কালকে খুব এত 6 ঘন্টা উঠি নাই আমি, একদম বসেই ছিলাম। ये कहाँ जाएगा तो हिंदुस्तान में आएगा तो कहाँ जाएगा। আর এরা বলছে মুসলমানের নামও লাগতে হবে। কেন মুসলমানরা কি পাকিস্তান আর বাংলাদেশের থেকে হিন্দুরা তাড়াইছে নাকি তাকে মারিয়ে, তাকে নারীদের ধর্ষণ করে? এটা কি ব্যাপার? আমি কিচ্ছু বুঝলাম না এই ব্যাপারটা। কালকে সেই জটটা খুললো কেবল। এখন স্বাক্ষরটা যখন হবে, আজকে তো আর কথা হয়ে গেছে নাকি খাওয়া তো আমরা জানি না। এই জিনিস যদি আমি না জানতাম তাহলে এই লড়াইতে যেতাম না। আমি দেখলাম কবি গান আমি গাচ্ছি, এরপরে কবি গান দেবেই বা কেডা, আবার গাবেই বা কেডা। এই সব কয়টা যদি অবৈধ অনুপ্রবেশকারী করে, কবি গান পাশার মধ্যে দিয়ে ঢুকে যাবে। তাহলে ঘটনাটা কি? এই জায়গাটা কেন যে একদম অরিজিনাল জেনে রাখেন, আপনাদের জন্য, আপনাদের নাগরিক করবার জন্য এটা করা হয়েছে। পাকিস্তান, আফগানিস্তানের থেকে ওটা বড় কথা না। আপনারা এসেছেন এখানে কয়েক কোটি মানুষ, বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? এইটা নিয়ে লড়াই কোথায় না গেছে। আমার যন্তর মন্তরের ভাষণ শুনেন, 25শে নভেম্বর ছিলাম, প্রায় 10,000 মতুয়া। তবে একটা কষ্ট হয় কি জানেন, আন্দোলন করে মতুয়ারা, কেউ রাগ করবেন না, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা কেউ যায় না, ক্ষীর কিন্তু সবাই খাবে, এর ফল কিন্তু সবাই পাবে। এই জন্য ডাক দিলে সবাইকে যেতে হয়। কে কৃষ্ণ ভক্ত, কে রাম ভক্ত, কে কালী ভক্ত, এনআরসি হলি সবারই যাবে নি। ডাক দিলে ওই মতুয়ারা যাচ্ছে, ওদের আমাকে দরকার কি মতকর দল। এই জায়গাটা ভুলে যান। এই জায়গাটা ভুলে গিয়ে আপনারা একতা হন। আমরা যারা ওপার থেকে এসেছি, ভারত ভাগের বলি মানুষ, সে রাম ভজি আর কৃষ্ণ ভজি আর কালী ভজি আর হরি ভজি, সবাই যেন আমরা এক থাকি। তাহলে আপনাদের কেউ নড়াতে পারবে না। একটা অবাঙালি স্বরাষ্ট্রমন্ত্রী সে কিভাবে যুদ্ধ করছে আমাদের জন্য, শুধু চোখের জল আমি রাখতে পারিনি। এটা বাহ, না করলে তার কি মাথা ব্যথা ছিল বলুন? এটা সে না করতো, এনআরসি তো হবেই। 14 ধারায় লেখা রয়েছে মাস্ট বি অল স্টেট অফ ইন্ডিয়া, হতেই হবে। আমরা যদি বলি হবে না, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে, হয়ে যাবে। তাহলে আইনটা তো পরিবর্তন আগে করো, তাই না? এই জন্য এই ভুলভাল কথাবার্তা আমার সামনে বললে সেগুলো তো আমি শুনতে রাজি না।
আমার কাছে বসো, আমারে বুঝাও। আসামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওদের আবার একটা 6 এ ধারায় আইন আলাদা আছে। ওটা রাজীব গান্ধী চুক্তি করেছিল 1985 সালের 15ই আগস্ট, এসব আমি পড়েছি। ওইটা আবার 6 এ ধারায় 2003 সালে আইন করে দিয়েছে। কি আইন? 1971 সালের 24 মার্চের মধ্যে যারা ঢুকেছে শুধু তারাই আসামের নাগরিকত্ব পাবে। আর আমাদের জন্য 1948 সালের 19 জুলাই এক্সেপ্ট আসাম, আদার্স স্টেট অফ ইন্ডিয়া, অ্যানাদার অ্যাক্ট, আলাদা আইন। বুঝতে পারছেন কি মারাত্মক আইনের মধ্যে আপনারা বসবাস করতেন? আপনারা কিচ্ছু জানেন না। আমরা আবার খাই যাই, জমি চাষ করি, কেউ দোকান করি, আরে হরি বল, কৃষ্ণ বল, হরে কৃষ্ণ। এদিক কৃষ্ণর কাজ সারা হয়ে গেছে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের চাইতে ভগবানকে চিনতে বেশি ছিল, এই জন্য ওকে মধ্যে ঢুকিয়েছে সব ভগবান। করিয়ে দে তাড়াতাড়ি, এই লোকগুলো করবে কি? বুঝতে পারছেন? আমি কোনো বিজেপির মানুষও না, আমি কোনো তৃণমূলের মানুষও না, আমি কোনো সিপিএমেরও না, আমি কোনো কংগ্রেসও না। আমি আমার ওপার বাংলা থেকে ভারত ভাগের বলি যে মানুষগুলো এসেছে, আমি তাদের মুক্তির জন্য আন্দোলন করি। কে কারে ভোট দেবে যার যার ইচ্ছা, আমি কাউকে বলবো না আপনি অমুক রে ভোট দেন, নো নেভার। আমি কেন বলতে যাব? মানুষ বুঝবে আমি কার কাছে কি পাচ্ছি, আমার কি করা উচিত, আমি কেন বলতে যাব? কি বলেন? Belaikena hambai tripuri khorang nai tongnai dakukte bukuk sona sini channel tabu bonorok subscribe khlaya khangkhaken daktino subscribe khlai di jot tonse sekang video norok nukna bagai aboni bagi ta makhlai video ni tolau norok nugo yagra phai sing subscribe ni suijak kasak khlai abona click khlai mani loge no kaisa bell hai khlai nukjagana nukjaka a belo click khlai re kha ke sing video upload khlai mani loge no norok video nugana joton sai sekang nugana aboni bagai belakeno hambai nai tongdi